চলে গেলেন 25শে আগস্ট 2025 সকাল 11:35 এক সময়ের বাংলা চলচ্চিত্রের রোমান্টিক হিরো জয় ব্যানার্জি। তার অভিনয় নিয়ে একসময় কিন্তু হইচই পড়ে গিয়েছিল। বাঙালির কাছে এটা নস্টালজিয়া ছিল। তিনি রাস্তায় বেরোলে অনেকে আই লাভ ইউ বলে চিৎকার করে উঠতেন এবং তার সাথে সেলফিও তুলতেন তার অনুরাগীরা। এই জয় ব্যানার্জি জীবন কিন্তু দুঃখে ছিল। তার ব্যক্তিগত জীবন অনেক দুঃখের ছিল এবং তিনি তার মনের মানুষকে আর পেলেন কোথায়। তিনি চেয়েছিলেন একজন ভালোবাসার মানুষকে। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তার মতো রোমান্টিক হিরোরা ক্ষণজন্মা, অনেকটা বলিউডের ঋষি কাপুর, রাজেশ খান্নার মতোই। এবং তিনি সিনেমার পর্দা থেকে অনেকদিন কিন্তু দূরে ছিলেন। তিনি একসময় রাজনীতিও করেছিলেন। বীরভূমে শতাব্দী রায়ের এগেনস্টে তিনি কন্টেস্ট করেছিলেন 2014 সালে। 2019 সালে আবার তিনি কন্টেস্ট করেছিলেন বিজেপির হয়ে। তারপর পলিটিক্যাল বা রাজনৈতিক জীবনে তিনি কিন্তু তেমন সফল হননি। শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তার কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে তিনি সিনেমার জগৎ থেকে দূরে থাকলেও হিরো তার যে ব্র্যান্ড সেটা কিন্তু সবসময় ছিল। হীরক জয়ন্তী ছবি টিভিতে চললে এখনও কিন্তু মানুষ দেখে এবং তার সেই বহু দূর থেকে একথা, এই গানের তিনি যে লিপ দিয়েছিলেন হীরক জয়ন্তী ছবিতে, সেই গান এখনও কিন্তু মানুষের মুখে মুখে ফেরে। আর এই জয় ব্যানার্জি চৌকি চৌধুরীর সঙ্গে তার প্রেম ছিল, কিন্তু তাদের প্রেম ভেঙে যায়। তাদের এই প্রেম সম্পর্কে দুই পরিবারের সায়ও ছিল, তাদের বিয়ে ঠিকও হয়ে গিয়েছিল এবং এটা নিয়ে কিন্তু অভিনেতার মনে আফসোস ছিল। এই প্রেমটা হয় হীরক জয়ন্তী আর অভাগিনী এই ছবি করার সময় তাদের কিন্তু এই প্রেম হয়। তারপরে তার অনন্যা ব্যানার্জির সঙ্গে কিন্তু তার প্রেম হয়, বিয়ে হয়। তার প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তারপরে 2019 সালে 30 বছরের ছোট অঙ্কিতার সাথে তার কিন্তু বিয়ে হয়। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন অঙ্কিতার সঙ্গে তার সংসার জীবন সুখে শান্তিতেই চলছে। তবে তিনি তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে কোনো বাজে কথা বলেননি। তিনি বলেছিলেন যে তিনি মেয়েদেরকে একটু অ্যাভয়েড করতেন, ওই জন্যে মেয়েরা তাকে বেশি ভালোবাসত, মেয়েরা তার প্রতি বেশি আকর্ষিত হতো। অনেক মেয়ে তাকে কিন্তু ভালোবাসতে চেয়েছিল। যাই হোক, তিনি কিন্তু প্রকৃত ভালোবাসা জীবনে পাননি। শেষ সময়ে তার দুই স্ত্রী তার সাথে ছিলেন, মানে তার শেষ যাত্রায়। এবং তিনি সিনেমা জগৎ থেকে কেন সরে গিয়েছিলেন সেই প্রশ্নটাও তো আপনাদের মনে আসে। তিনি সিনেমার জগতেই বা কীভাবে এলেন? তিনি যখন নরেন্দ্রপুরে পড়তেন তখন তার খেলোয়াড় হওয়ার আশা ছিল, কিন্তু মঞ্চস্থ হচ্ছিল রামায়ণ বলে একটা নাটক। সেই সময় রামের চরিত্রে যে অভিনয় করবে তাকে পাওয়া যাচ্ছিল না। তখন জয় ব্যানার্জিকে, সেই যে কালচারাল টিচার, কিন্তু তাকে সিলেক্ট করে। তারপর নিয়মিত বোহেমিয়ার জীবন তিনি বেছে নিয়েছিলেন। ডিস্কো পার্টিতে যেতেন, সেখানে গিয়ে এক পরিচালকের সঙ্গে পরিচয় হয়। তার হাত ধরেই কিন্তু তার সিনেমা জগতে আসা। অপরূপা ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে তার প্রথম অভিনয়। তারপরে তিনি একের পর এক হিট ছবি কিন্তু দিয়ে গেছিলেন এবং তার ছবি নিয়ে বেশ এক সময় কিন্তু মানুষের মনে একটা নস্টালজিয়া চলে এসেছিল এবং তার ছবি নিয়ে বেশ হইচই হয়েছিল। চিরঞ্জিত তার মৃত্যুর পর
বারাসাতের কাছে এক বেসরকারি সাংবাদিক কে বলেন যে কিছুদিন আগে জয় ব্যানার্জি প্রায় 40 বছর পর তাকে ফোন করেছিলেন এবং তার কাছে কিছু টাকা চেয়েছিলেন। তিনি অসুস্থ, কিন্তু সেই টাকা তার কাছে ছিল না, তিনি দিতে পারেননি এবং তিনি বলেছিলেন আমি বিজেপিকে বলবো। তারা পৌঁছেও গিয়েছিল, কিন্তু সে আর বাঁচল না। আর এবং কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন, কথাও তিনি জানিয়েছিলেন। এবং চিরঞ্জিত বলেছিলেন যে ওর ছবি নিয়ে একসময় খুব হইচই হয়েছিল, যদিও একসঙ্গে কখনো কাজ করিনি। ওর চলে যাওয়াটা খুব দুঃখের। আর তিনি কেন এই সিনেমা জগৎ থেকে সরে যান? তিনি যেসব পরিচালকের সঙ্গে কাজ করতেন, নবেন্দু চট্টোপাধ্যায়, সুখেন দাস, তারা একের পর এক কিন্তু মারা গেলেন। তারপরে তিনি সিনেমার জগৎ থেকে কিন্তু হারিয়ে গেলেন, কিন্তু তিনি মানুষের মন থেকে কিন্তু হারাননি। যাই হোক, এই রোমান্টিক হিরোর প্রতি আমাদের শ্রদ্ধা রইল। তার আত্মার চির শান্তি কামনা করি। মে হিজ সোল রেস্ট ইন পিস।